রান্নাটা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। অবশ্যই ভালো লাগবে খেতে। আর ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নার খাজনায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন সকলে? তো আজকে একটা নিয়ে এসেছি একটা রেসিপি। চলুন তাহলে শুরু করি। আর প্রথমে বলে দিচ্ছি রেসিপিটা কি কি লাগছে করতে। মেন হচ্ছে এই শাকটা। এই শাক হচ্ছে, এটাকে ডিমি শাক বলে। অনেকে অনেক নামেই হয়তো বলে, কেউ তিতে শাক বলে, কেউ ডিমি শাক বলে। কমেন্টে অবশ্যই জানাবেন যে এটাকে কে কি শাক বলেন আপনারা। আর এখানে হচ্ছে রয়েছে বেগুন, ছোট মাছ, আর রসুন থেতো করা, আর চেরা কাঁচা লঙ্কা। আর লাগছে সঙ্গে সরষের তেল, হলুদ, লবণ। তাহলে চলুন শুরু করছি রান্নাটা। গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। চাপিয়ে দিলাম কড়াইটা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। মাছে হলুদ লবণ মেখে রেখেছিলাম। এবার তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছটা। মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। ছোট মাছ তো একটু কড়া করে ভাজলে ভালো হয়। মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য তেল। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। রসুনটা একটু বেশি করে দেবেন সবাই। রসুন ফোড়নের গন্ধটা খুব ভালো বেরোচ্ছে। আমি খুব পছন্দ করি, হয়তো অনেকেই পছন্দ করে এই গন্ধটা। রসুনটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এতগুলো দেবো না, একটু কমই দেবো। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো একটু ভালো করে ভেজে নেবো এর সঙ্গে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালো করে বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ঝোলের জন্য জল।
এবার কিছুক্ষণ বেগুনটাকে সেদ্ধ হতে দেবো। হাফ সেদ্ধ হয়েছে। বেগুনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। এবার শাকটাকে ভালো করে মিশিয়ে দেবো বেগুনের সঙ্গে। বন্ধুরা, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। অবশ্যই ভালো লাগবে খেতে। আর ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকে এখানেই আসছি, টাটা।